মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে এত প্রতিযোগিতা, তাদের এত বাণিজ্য বিরোধ, তারপরেও কিন্তু তারা আলাপ আলোচনার মধ্যে যাচ্ছে। সুতরাং আমরা যে প্রতিবেশীদের সঙ্গে যে যখন বাণিজ্য করব, তখন কোনো রকম বিরোধ হলে, কোনো সমস্যা হলে, তখন আলাপ আলোচনার ভিত্তিতে এটা সমাধান করাটা সবচেয়ে ভালো উপায়। তবে যদি কোনো বড় অভিযোগ থাকে এবং অভিযোগের সুরাহা করার মতো যদি কোনো উপায়ও থাকে, বিশেষ করে যে সার্কের কাছে এবং যে WTOর কাছে যদি যাওয়ার সুযোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওটা যেতে পারে। কিন্তু সার্ক এই মুহূর্তে খুবই ভঙ্গুর একটা অবস্থাতে আছে এবং সার্ক নিয়ে আসলে এই সদস্য দেশগুলোর মধ্যেই যথেষ্ট সন্দেহ রয়েছে যে আসলে এটা কোনোভাবে কিছু করে কিনা বা করার সক্ষমতা আছে কিনা। আবার WTO নিয়েও কিন্তু যারা বড় বড় প্লেয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে, তো তারা কিন্তু খুব একটা ধার ধারে না এতে WTOর। তো এটা আরেকটা সমস্যা, যে যখন তাদের নিজস্ব সমস্যা হয় তখন তারা WTOর কাছে যায়, কিন্তু ছোটো ছোটো দেশগুলোর সাথে যখন সমস্যা হয় বড় দেশের, তখন কিন্তু এই WTOকে তারা মানে না। হ্যাঁ, এইটাও আমাদের একটু দেখতে হবে। আর আদৌ এই অভিযোগ করার সুযোগ আছে না কেন WTOর কাছে, তো সেটাও একটু খতিয়ে দেখতে হবে। আমি মনে করি যে হুট করেই এই বিষয়ে আসলে WTOর কাছে গেলে আদৌ লাভ হবে কিনা, তার রুলসের মধ্যে পড়ে কিনা, এই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার নয়। তো সুতরাং যদি শুল্ক বাধা এবং অশুল্ক বাধার মধ্যে যদি সেই ক্ষেত্রে প্যারাটারিফ থাকে, অ্যান্টি ডাম্পিং ডিউটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো WTO কিছু করতে পারে, যেখানে প্রতিযোগিতার যে সক্ষমতা, ওইটাকে বাধাগ্রস্ত করার মতো কোনো নীতি যদি কোনো দেশ গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে তখন WTOর কাছে যাওয়া যায়। কিন্তু আমার মনে হয় না যে এখানে এই পোর্ট রেস্ট্রিকশন যেটা, সেটা WTOর কিছু হবে। এখন আমাদের অর্থনীতির উপরে তো এখন নানা রকম সমস্যা আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক, যেটা পাল্টা শুল্ক, সেগুলো এখনও পর্যন্ত সুরাহা হয়নি। এখনও আলাপ আলোচনা তেমন কোনো কিছু হয়ে কোনো অগ্রগতি হওয়ার সেই বিষয়ে কিন্তু হয়নি, কোনো সিদ্ধান্তও আসেনি। সুতরাং ওইটা একটা বড় রকমের দুশ্চিন্তার বিষয়। অন্যদিকে আমাদের সামনে আছে কিন্তু LDC গ্র্যাজুয়েশন। তো 2026 নভেম্বরের পরে কি হবে সেটাও কিন্তু আমরা অতটা ভালো জানি না। এবং ভারত তাদের দেশে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাণিজ্য সুবিধাগুলো এই মুহূর্তে যেগুলো দিচ্ছে, যে ডিউটি ফ্রি অ্যাক্সেস, ওগুলো আদৌ দেবে কিনা সেগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো এর মধ্যে এই যে অশুল্ক বাধাগুলো আসছে, বিশেষ করে যে একটা ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি সেটা চলে গেল, এবং একই সঙ্গে এই যে পোর্ট রেস্ট্রিকশন সেগুলো যখন হলো, তো এরপরে আসলে কি, মানে এখন আমাদের যে পণ্যগুলো এই মুহূর্তে প্রতিযোগিতার যতটুকু সক্ষমতা রয়েছে ভারতের বাজারে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নর্থ ইস্টের মার্কেটে যে আমাদের একটা মোটামুটিভাবে একচেটিয়া রাজত্ব ছিল, সেটা কিন্তু এখন আমরা পাবো না। কারণ হলো কি, যে এখন যদি কলকাতা পোর্ট দিয়ে যায়, তারপরে প্রথমত কলকাতা পোর্টে যাওয়ার জন্য একটা খরচ আছে, আবার সেইখান থেকে পণ্যটা একেবারে সেই চিকনে ঘুরে এই নর্থ ইস্টের মার্কেটে যাবে। এমনকি মিজোরামের বাজারে যদি যেতে চায়, বা ওই পাশে যদি ত্রিপুরা এটসেট্রা, যেগুলো একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত রাজ্য, তো সেখানে তো পুরো সেই যে একেবারে কলকাতা ঘুরে, শিলিগুড়ি ঘুরে, চিকেন নেক টেক হয়ে তারপরে হচ্ছে তাদেরকে যেতে হবে। তো এত দূর পথ পাড়ি দিয়ে আসলে বাংলাদেশের পণ্যের ওইখানে পৌঁছানোটা খুবই কঠিন। আর আরেকটা যেটা সমস্যা হতে পারে, যেটা আমার ধারণা, সেটা হলো যে বাংলাদেশের পণ্যকে তো আর লোকাল প্রোডাক্ট হিসেবে ট্রিট করবে না ওরা। সুতরাং ওদের যে লজিস্টিক্স ফ্যাসিলিটি যেগুলো আছে, সেগুলো যদি অস্বীকার করে যে বাংলাদেশের পণ্য পরিবহন করবে না, তখন কি হবে? বা পরিবহনও যদি তারা করতে চায়, তাহলে পরে করবে, ওদেরটা আগে করবে, তারপরে বাংলাদেশটা করবে, ফেলে রাখবে পণ্য। তখন আমরা কি করব? আমরা তো ওদের দেশে গিয়ে আমাদের কোনো পরিবহন ব্যবস্থাকে দিয়ে এই পণ্য পরিবহন করাতে পারবো না। সুতরাং অনেক বিষয় আছে যেগুলো আলাপ আলোচনা করে সমাধান করতে হবে আমাদের। হ্যাঁ, তো সুতরাং ভারতের বাজারটা অনিশ্চিত বাজার হয়ে গেছে ইতিমধ্যে আমাদের জন্য। তো সেইটা কিভাবে সমাধান করা যায় সেটা দেখতে হবে। $2.1 বিলিয়ন কিন্তু আমাদের এক্সপোর্ট ইন্ডিয়াতে। তো এখন ওইটা এই বছর কমে যেতে পারে। আর ভারত থেকে যখন আমরা আমদানি করছি, সেই আমদানিগুলো অত্যন্ত প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে আমাদের যে আরএমজি সেক্টরের জন্য আমরা তুলা আনছি, বা এই যে এখানে ফেব্রিক যেগুলো দরকার হয়, অ্যাক্সেসরি, তো সেই পণ্যগুলো কিন্তু ভারত থেকে আমরা যেহেতু নিয়ে আসছি, তার মানে হলো যে আমাদের একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্স আছে ওই আমাদের আরএমজি সেক্টরের জন্য। সুতরাং হুট করে আমরা অন্য কোনো জায়গা থেকে পণ্যগুলো নিয়ে আসবো, সেটাও কিন্তু এতটা সহজ হবে না। এখন অন্য জায়গা থেকে আনতে গেলে অনেক সময় লাগে, মানে লিড টাইমটা নষ্ট হয়, এবং একই সঙ্গে খরচ বেশি। তো সুতরাং ওই জায়গাতে আমাদের যে সমস্যাগুলো আছে, সেগুলো আমরা কীভাবে কাটিয়ে উঠবো? তো চাইলেই তো আমরা অন্য কোনো দেশ থেকে পণ্যগুলো আনতে পারবো না। আমাদের খাদ্য পণ্যগুলো চাইলেই কম খরচে খুব অতি দ্রুত সময়ে আমরা কিন্তু অন্য দেশ থেকে নিয়ে আসতে পারবো না। সুতরাং ওই একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, ম্যানুফ্যাকচার গুড যেগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা হয়তো কিছু কিছু ডাইভার্সিফিকেশন করতে পারি, যে ঠিক আছে ভারতের উপরে যে আমাদের নির্ভরতা, সেটা হয়তো কমানোর জন্য ব্যবস্থা করতে পারি, কিন্তু সেটাও খুবই ব্যয়বহুল। তো সুতরাং আমরা কিন্তু একটা ডাবল এই সোর্ডের উপরে আছি।